দর্শক, আজকে আমি আপনারা মধুবাগ খেলার মাঠ ঘুরিয়া দেখাইমু। ঢাকার ব্যস্ততার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস। আজকে আপনারা নিয়ে আইছি মধুবাগ খেলার মাঠ। ইটটা খালি একটা খেলার মাঠ না, একটা হয়ে গেছে এখন মানুষের প্রতিদিনের সময় খাটানির একটা জায়গা। ইকানো বিকাল হইলেও দেখা যায় বন্ধু পরিবার প্রিয়জন লইয়া মানুষ বইয়া আড্ডা দেয়। কেউ চা খার, কেউ গফরের, আবার অনেকেই বইয়া বইয়া মোবাইলও কথা কর, আবার কেউ কেউ মোবাইলও গেম খেলের। এক কথায় নিজের মতো করে সময় কাটানির একটা সুন্দর জায়গা। দেখরা দর্শক, মধুবাগ খেলার মাঠের পাশেই অনেক জাতর অনেক ছোট ছোট দোকান, মানুষে কেনাকাটা করে। কেন দে কাপগুলা দেখতে পারা 50 টাকা থেকে শুরু করি 150 টাকা পর্যন্ত। মধুবাগ খেলার মাঠের পূর্ব দিকে জিম করার কিছু ইকুইপমেন্ট আছে, সবার লাগি উন্মুক্ত। আপনারা চাইলে আইয়া ইউজ করতে পারবা। দর্শক, আমি এখন আছি মধুবাগ খেলার মাঠের পূর্ব পাশ। দেখরা মানুষজন বইয়া কিলা আড্ডা দের, গল্প গুজব করে। মধুবাগ খেলার মাঠের চতুর্পাশে সুন্দর করে তৈরি করা ওয়াকওয়ে। মাঠের ভিতরে অনেকে খেলাধুলা করে, কেউ ক্রিকেট খেলার, কেউ ফুটবল খেলার। দেখতে পারা কিছু ভাই ইনতে তারা ফুটবল খেলাই না। আবার এই পাশে কেউ কেউ ক্রিকেট খেলার। মাঠের কিছু কিছু জায়গাত বাচ্চারা খেলার লাগি বাচ্চার খেলনা আছে, দেখতে পাররা। মানুষে কাজ কাম করিয়া যখন ক্লান্ত হয়ে যায়, তখন গাছের নিচে ইয়া কিছু বইয়া রেস্ট নেয়। দেখরা অনেক মানুষই কেন। দর্শক, দেখরা একজন মুরব্বী এক্সারসাইজ কররা, পাশে অনেক মানুষ বয়া আছেন। আর মধুবাগ খেলার মাঠের পূর্ব পাশের দৃশ্য। মাঠের ভিতরে অনেকে খেলাধুলা করে, ফুটবল খেলার, ক্রিকেট খেলার, যার যেমন ইচ্ছা। মধুবাগ খেলার মাঠের দক্ষিণ পাশে একটা রাস্তা আছে। রাস্তার সাইডে অনেক দোকানপাট গড়িয়া উঠছে। অনেকে লেবুর শরবত বিক্রি করে, চটপটি, চানাচুর, বাদাম, এগুলো অনেকে বিক্রি করে। আবার বয়ার কিছু জায়গা আছে, অনেকে বইয়া আড্ডা দেয়। বিশেষ করিয়া সন্ধ্যার পরে এই জায়গাটা অনেক প্রাণবন্ত হইয়া উঠে। চিন্তা ভাবনা হয়েছে বাড়ি যাওয়া গেল লাগে, দেখি কবে শুক্রবার আগে। চলো।
মধুবাগ খেলার মাঠ সন্ধ্যার পর থেকেই অনেক বিজি থাকে। আপনারা দেখাই এই দৃশ্যগুলা, আপনারা লগে থাকুন। لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علم